কোনো এক গ্রামে বাস করত খুবই লোভী, সচ্ছল এক ভিখারি বুড়ি। সে রোজ এক গ্রাম থেকে অন্য গ্রামে ভিক্ষা করত। সবাই তাকে ভিক্ষা করতে মানা করলেও সে কারো কথা শুনতো না। মা, মা, এখন আমরা বড় হয়েছি, তুমি আর এভাবে ভিক্ষা করবে না। এ শ্যামলা, তুই কি করিস? আমি কি ভিক্ষা করি? আমি তো প্রতিভা দেখাই, প্রতিভা। ভিক্ষা করা হলো একটি আর্ট, আর আমি হলাম একজন আর্টিস্ট। আমি যদি ভিক্ষা না করি তাহলে চলবে? এভাবেই সে ভিক্ষা করত, রোজ এক গ্রাম থেকে অন্য গ্রামে। সে আশপাশের কয়েকটা গ্রামে ভিক্ষা করত, কিন্তু সে তেমন ভিক্ষা পেত না। গ্রামের লোকও তাকে নানা কথা শোনাতো। সবাই তাকে বলতো, তুমি তো সচ্ছল, তাহলে তুমি কেন ভিক্ষা করো? তোরা এত জেলাসি করিস কেন রে? জেলাসি? দিস তো মোটে ওই দুটো চাল, তাও আবার এত কোটা। আমরা গরিব মানুষ, যা পারি তাই ভিক্ষা দেই। তোমার যদি এতে না পোষায়, তাহলে তো তুমি সাহেব বাড়িতে ভিক্ষা করতে যেতে পারো। সাহেব বাড়িতে গেলে আমি অনেক ভিক্ষা পাবো, তাই না? তাহলে আমি কালই যাব সাহেব বাড়িতে ভিক্ষা করতে। এই ভেবে সে খুবই খুশি হয়। আর মনে মনে সে ভাবতে থাকে, সে সাহেব বাড়িতে ভিক্ষা করতে গেছে, আর ভিক্ষা হিসেবে পেয়েছে সে পিৎজা, বার্গার, কোল্ড ড্রিঙ্কস, চিকেন রোল ইত্যাদি খাচ্ছে। আর ভিক্ষা হিসেবে পেয়েছে টাকা, গাড়ি, বাড়ি, সোনাদানা ইত্যাদি। এই ভেবে সে মনে মনে খুবই খুশি হয়। এদিকে সাহেব বাড়ি পাহারা দিত এক হিংস্র বিলিতি কুকুর। সে কাউকে বাড়ির পাশেও ভিড়তে দিত না। পরের দিন খুব সকালেই ভিখারি সাহেব বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সে বাড়ির সামনে এসে এদিকে ওদিকে দেখতে থাকে, আর মনে মনে খুবই আনন্দিত থাকে সে। এই দেখে সাহেব বাড়ির কুকুর ভাবে সে চোর। সে তার দাঁত কিড়মিড় করতে করতে বলে, আজকে আই বুড়ি তোরে একেবারে ছিঁড়ালাম। সে একটু ভাব নিয়ে বাড়ির দিকে ঢুকতেই সেই বিলিতি কুকুর বলে, আজকে পাইছি তোরে, কে বাঁচাবে আমার হাত থেকে? বলেই তার ধারালো দাঁত দিয়ে বুড়িকে কামড়ে কত বিক্ষত করতে থাকে। আর এদিকে বুড়ি আর্তনাদ করে আর চিৎকার করে বলে, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো, আমাকে বাঁচাও। ভিক্ষা লাগবে না, কুত্তা ঠেকাও, ভিক্ষা ভিক্ষা লাগবে না, কুত্তা ঠেকাও। আমি আর ভিক্ষা করব না, মরে গেলাম, আমি আর ভিক্ষা করব না, মরে গেলাম। সেই কুকুরের কামড়েই বুড়ির এভাবেই মৃত্যু হয়। সে তার কর্মের ফল পায়। আর বন্ধুরা, আমাদের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো, আর লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকো।